তুমি কি কাউকে খুব ভালোবাসো? তাকে ছাড়া কি তোমার একটা দিনও কাটে না? যদি এমনটা হয়, আজ আমি তোমাদের এমন কিছু মহাবিশ্বের সত্য বলবো, যা শুনে তোমার হৃদয়ের অস্থিরতা কিছুটা হলেও বন্ধু দূর হবে। এই মহাবিশ্বের কিছু অদ্ভুত নিয়ম আছে, জানো কি? যে যা তোমার জন্য নির্ধারিত তা কিন্তু তোমার কাছে ফিরে আসবেই বন্ধু। এই ইউনিভার্সের ওপরে যদি ভরসা থাকে, এই মহাবিশ্বকে যদি ভরসা থাকে, তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে সত্যগুলো আজকে আমি তোমাদের বলবো মহাবিশ্বের, তার মধ্যে প্রথম সত্য, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না বন্ধু। তুমি তাকে ধরে রাখার জন্য নিজেকে হারিয়ে ফেলছো। তুমি তাকে ধরে রাখার জন্য বারবার মেসেজ, বারবার কল করছো, তার কাছে অনুনয় বিনয় করছো। কিন্তু যদি সে তোমার জন্য বন্ধু নির্ধারিত হয়, সেখানে তোমাকে বারবার মেসেজ তাকে করতে পারবে না। ঠিক সময় মতো এই মহাবিশ্ব সেই মানুষটাকে কিন্তু বন্ধু তোমার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু তুমি যে ভুলটা করছো, যেটা সত্যি, যে তুমি তাকে পাওয়ার জন্য জোর করে নিজেকে হারিয়ে ফেলছো। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবে, ঠিক নির্ধারিত সময়ে তোমার জন্য নির্ধারিত মানুষটি ঠিক তোমার কাছে আসবে। তাকে বারবার মেসেজ করে নিজেকে ছোট করে নিজেকে তুমি হারিয়ে ফেলো না বন্ধু। এটা গেল প্রথম সত্য। সেকেন্ড সত্য বন্ধু, বিচ্ছেদ সব সময় কিন্তু শেষ নয়। বিচ্ছেদ মানেই যে সব কিছু শেষ, সেটা নয়। কখনো কখনো এই মহাবিশ্ব আমাদের দুজনকে আলাদা করে দেয়। কেন জানো? আমাদের অনেক কিছু ডেভেলপ করার জন্য। আজ হয়তো তুমি সেই মানুষটার থেকে আলাদা, হয়তো তোমার ভিতরে কোনো কিছু ডেভেলপ দরকার, কোনো কিছু তোমার লেসন পাওয়ার দরকার, তোমাকে নিজেকে ঠিক করার দরকার। অনেক কিছু নিয়ম কানুন আছে বন্ধু এই মহাবিশ্বে। তো মহাবিশ্ব কখনো কখনো আমাদের আলাদা করে দেয় আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু মনে রাখবে যে আজ তুমি হয়তো 1 বছর, 2 বছর, 5 বছর, যে কদিনই হোক হয়তো আলাদা আছো, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সম্পর্ক শেষ। ঠিক নির্ধারিত সময়ে তুমি যখন রেডি হবে, ঠিক সময় মতো এই মহাবিশ্বের ওপরে ভরসা রাখো। মহাবিশ্ব যদি তোমার জন্য সেই মানুষটি নির্ধারিত হয় বন্ধু, সে যত সময়ই লাগুক না কেন, সেই মহাবিশ্ব, এই ইউনিভার্স তাকে কিন্তু তোমার জীবনে আবার ফিরিয়ে দেবে। তাই মনে রাখবে, বিচ্ছেদ সবসময় কিন্তু বন্ধু শেষ নয়। এরপরে হচ্ছে থার্ড সত্য, তৃতীয় বন্ধু, অস্থিরতা সবসময় ভালোবাসার প্রমাণ হয় না। কেমন? আজকে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তোমার মধ্যে যে অস্থিরতা কাজ করছে, তুমি কি ভাবছো যে এটাই আমার ট্রু লাভ, এটাই আমার ভালোবাসা, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। না, আসল ভালোবাসা যে মানুষটা তোমাকে সত্যি তোমার কাছে পাঠাবে এই মহাবিশ্ব, সে সবসময় তোমাকে শান্তি দেবে বন্ধু। সবসময় যে অস্থিরতা ভালোবাসার প্রমাণ সেটা নয়।
সত্যি ভালোবাসা অস্থিরতার থেকে বেশি, অস্থিরতা দেবে হয়তো কোনো কোনো সময়, কিন্তু ম্যাক্সিমাম দেবে বন্ধু শান্তি। তুমি এরকম ভাববে না যে তুমি থাকতে পারছো না, এটা মানে তুমি তাকে ছাড়া বাঁচতে পারছো না। এই জিনিসগুলো তোমাকে নেগেটিভিটি করে, এবং নেগেটিভিটি করার ফলে তোমার ভিতরের যে আরো ভাইব্রেশন আরো লো হয়ে যায় বন্ধু। তাই এটা গেল তৃতীয় সত্য। ফোর্থ সত্য বন্ধু, মহাবিশ্ব কখনো ভুল করে না। একটা কথা মনে রাখবে, এটা 4 নম্বর সত্য। মহাবিশ্ব কখনো ভুল করে না। সে যে সময়ে যাকে তোমার লাইফে পাঠিয়েছে, কি পাঠাচ্ছে, কি সরিয়ে নিয়েছে, মনে রাখবে সব কিছুই তার প্ল্যান, সব কিছুই তার নিয়ম। তুমি আজ হয়তো ভাবছো যে তোমার জীবনে খুব খারাপ ঘটনা ঘটেছে, তুমি খুব কষ্টে আছো, আজ মনে হচ্ছে তোমার, কিন্তু কয়েক বছর পর গিয়ে তুমি যদি ফিরে তাকাও এই সময়গুলোকে, তখন তুমি ভাববে বন্ধু, যদি ওই ঘটনা না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম না, আমি এত ভালো থাকতাম না। একটা কথা মনে রাখবে, মহাবিশ্ব আমাদের জন্য কখনো খারাপ করে না। মহাবিশ্ব আমাদের জন্য সব সময় ভালো কিছু করে, এবং সব সময় তার প্ল্যান কখনো ভুল হয় না। তাই আজ যা ঘটছে তোমার খারাপ লাগছে আমি জানি, কিন্তু এটা সত্য যে কয়েক বছর পর গিয়ে দেখবে তোমার আজকের দিনটাই মনে হবে যে ওই ঘটনা না ঘটলে আমি এই জায়গায় থাকতাম না। এরপরে শেষ মানে পঞ্চম সত্য, সেটা হচ্ছে বন্ধু, নিজেকে হারিয়ে ফেলো না। মহাবিশ্ব এমন কাউকে তোমার লাইফে পাঠাবে না যে সেই মানুষটার জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলো। কেন, কখনো ভুল মানুষকে আমাদের জীবনে পাঠায় না। তাই নিজেকে কখনো হারাবে না। নিজে একটা মানুষের জন্য, একটা মানুষ তোমার লাইফ থেকে চলে গেছে, আমি জানি খুব কষ্ট হচ্ছে তোমার, কিন্তু তারপরেও নিজেকে কখনো হারাবে না। নিজের সেলফ লাভ করো, সেলফ ডেভেলপমেন্ট করো। একটা মানুষের পিছনে ছুটে বন্ধু কখনো কোনো কিছু হয় না। তোমার ওটা মাত্র একটা অধ্যায়, ওটা ছাড়া আরো অনেক কিছু আছে তোমার জীবনের, যেগুলো নিয়ে তুমি বাঁচতে পারো। আর এই মহাবিশ্বের ওপরে তুমি বিশ্বাস রাখো। যদি সেই মানুষটা তোমার জন্য নির্ধারিত হয়, তাহলে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবেই, মহাবিশ্ব তাকে তোমার কাছে পাঠাবেই পাঠাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।